নাও কনজিউমার ইকুইলিব্রিয়ামে তোমরা টোটাল তিনটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 ইজ মানে ইউনিটের নাম হলো কনজিউমার ইকুইলিব্রিয়াম এন্ড ডিমান্ড। এটাতে তিনটা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার ইজ কনজিউমার ইকুইলিব্রিয়াম, second chapter is demand, and third chapter is elasticity of demand, and the third chapter is totally numerical chapter. ঠিক আছে, এখানে আমরা elasticity of demand ক্যালকুলেট করি। Fine. Now let's start with the first chapter and the first question. And the question is, what is utility? What are its assumptions? Now, in a single word, if you want to define utility, utility means satisfaction. Clear? Now economics bolche satisfaction is psychological. Economics ki bolche satisfaction ta ki psychological. What does it mean? Psychological here it means that it varies from one to another. It varies from person to person. Now let me say this line, that utility is a psychological satisfaction which varies from person to person. ঠিক আছে, তো স্যাটিসফ্যাকশন আমরা ইজিলি বুঝি। সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন মানে ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে একটা পার্টিকুলার গুড আমাকে যে স্যাটিসফ্যাকশন দেবে, ফার্স্ট লিসেন, আরেকজন কনজিউমারকে সেম স্যাটিসফ্যাকশন নাও দিতে পারে। ফর এক্সাম্পল মনে করো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, আমার ভালো লাগে, তোমার ভালো লাগে না, বা তোমার আরো বেশি ভালো লাগে। সে চকলেট ফ্লেভারের আইসক্রিম, তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। So that chocolate flavor ice cream after consuming is giving you satisfaction, that the same chocolate flavor ice cream when I consume it is giving me less satisfaction or more, whatever. কথাটা বুঝতে পারছো? তো স্যাটিসফ্যাকশন কি বলে? স্যাটিসফ্যাকশন ইজ সাইকোলজিক্যাল। নাও সাইকোলজিক্যাল মানে কি? ইট ইজ চেঞ্জিং ফ্রম অর ভেরিজ ফ্রম ওয়ান টু আনাদার। মানে মনে করো এই পেন, সে মনে করো সেলো ব্র্যান্ডের একটা পেন, এই পেন দিয়ে আমি লিখলাম, বললাম আমার খুব ভালো লাগে, কমফোর্ট আছে, দিস এন্ড দ্যাট। তোমারও দিলাম কলমটা দিতে, তুমি বললে কলম দেও, লেখার লাগে লেখলায়, তোমার লেখে সেই কমফোর্ট বা আরামটা তোমার লাগেন না। সো এই যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, আর কলমটা লিখি আমার খুব ভালো লাগছে বা ভালো লাগছে না, কমফোর্টেবল, দিস এন্ড দ্যাট, আইসক্রিমটা খুব টেস্টি বা আইসক্রিমটা টেস্টি না, পার্টিকুলার পিস অফ বিস্কিট ইজ টেস্টি বা টেস্টি না, হোয়াট এভার। এই যে ওয়ার্ডটা, এটা যখনই আমরা ইকোনমিক্সে কনভার্ট করবো, টেস্টি বা কমফোর্টেবিলিটি, সেই ওয়ার্ডটা হয়ে যাব স্যাটিসফ্যাকশন। Clear? So let us read the line. Utility refers to psychological satisfaction that a consumer derives from the consumption of a particular commodity. In other words, it is said that anything which has the power to satisfy human wants has utility. কি মানে? একদম ভালো করে জিনিসটা বুঝিয়ে দিবে। লাইনগুলা মুখস্থ করার কিছু নাই, তোমরা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আনসার লিখবে। দিস ইজ জাস্ট ইউর ড্রাফট। আমি এভরি টাইম এটাই বলি, কোয়েশ্চেন থাকবে, তোমরা আউট অফ আন্ডারস্ট্যান্ডিং তোমরা লিখবে। Utility means psychological satisfaction. What does it mean? Means satisfaction is varying from person to person. তার মানে যে জিনিসটা আমারে যেভাবে স্যাটিসফ্যাকশন দেয় তোমারে সেইভাবে দেন না, কম দের বা বেশি দের, হোয়াট এভার। নাও কোন সময় এই স্যাটিসফ্যাকশনটা হয়? আফটার কনজিউমিং এ গুড। কি? আফটার কনজিউমিং। কিছু টেকনিক্যাল ওয়ার্ড। কনজিউমিং এর মানে কি? কনজিউমিং এর মানে নাথিং বাট কি রে? ইউজ করা। আমি যদি এই পেনটা দিয়ে লিখি, দ্যাট ইজ আই এম কনজিউমিং দিস পেন। আমি যদি একটা আইসক্রিম খাই, তো আমরা ইটিং কইতাম না, আমরা বলবো আই এম কনজিউমিং এ পিস অফ আইসক্রিম বা প্যাকেট অফ আইসক্রিম। ক্লিয়ার? আমি যদি একটা পেন দিয়ে লিখি, তখন আমি বলবো আই এম কনজিউমিং দিস পার্টিকুলার পেন। আমি কইতাম না আই এম রাইটিং উইথ, মানে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইকোনমিক্স। সো হোয়াট ইজ দিস?
একটা কনজিউমারে যখন একটা গুডকে ইউজ করে বা কনজিউম করে, সে ইউজ বা কনজিউমের পরে তার কি স্যাটিসফ্যাকশন সে ডিরাইভ করে, দ্যাট ইজ সিম্পলি কল্ড ইউটিলিটি। সো ইন এ সিঙ্গল ওয়ার্ড, ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন ইউটিলিটি, ইট ইজ সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন। স্যার ইউটিলিটিকে ওয়ান্ট স্যাটিসফাই ইয়েস, বিকজ আমি বলছি আমার একটা পেনের দরকার, তুমি বলছো জাস্ট পড়তে এসেছো, লিখতে লিখতে তোমার পেনের ইঙ্ক শেষ, তুমি বললে স্যার আমার একটা পেন দাও, আমি লিখবো। সো হোয়াট ইজ ইউর ওয়ান্ট? এ পেন। সো আমি তোমাকে দিলাম, তুমি এই পেন দিয়ে লিখলে। সো ইউর নিড অর ওয়ান্ট অর ইউর ডিমান্ড ইজ ফুলফিলড। So that particular piece of pen has the capacity to satisfy your needs, and that is simply called want satisfying power. মানে ইকোনমিক্সে আরেকটা ভাষায় ইউটিলিটিকে ডিফাইন করছে, এনিথিং যদি আমার নিডকে স্যাটিসফাই করতে পারে, আমার ডিমান্ডরে ফুলফিল করতে পারে, আমার ওয়ান্টসরে ফুলফিল করতে পারে, দ্যাট পার্টিকুলার কমোডিটি হ্যাজ ইউটিলিটি অ্যাজ পার ইকোনমিক্স। আমি এখন খুব থ্রাস্টি, ঠিক আছে, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি বা হোয়ারএভার, আমি খুব থ্রাস্টি, তো আমি কারোরে পাইলাম, আমার এক গ্লাস জল খাওয়াও বা এক বোতল জল খাওয়াও, সো ওই মানুষটাই দিল, আমি কনজিউম করলাম। দ্যাট ইজ ওই পিস অফ বা গ্লাস অফ ওয়াটারের হ্যাজ দ্য ক্যাপাসিটি টু স্যাটিসফাই মাই নিড। আমার নিডটা কি? আই এম থার্স্টি অ্যান্ড আই নিড এ গ্লাস অফ ওয়াটার। সো দ্যাট পার্টিকুলার গ্লাস অফ ওয়াটার ইফ ক্যান স্যাটিসফাই মাই need or fulfill my demand, that glass of water has utility. ঠিক আছে? Is it okay? Now let's proceed to সাতের question. What are its assumptions? এখন এই ওয়ার্ডটাতে বিফোর প্রসিডিং আমরা এই ওয়ার্ডটাতে একটু ফোকাস করি, assumptions, যেটা তোমরা ইউনিট 1-এও পাইছো যখন তোমরা পিপিসি ডেফিনেশন লিখেছো। ঠিক আছে, আমরা অফেন ইকোনমিক্সে এই ওয়ার্ডটা পাই। এই ওয়ার্ডের মানেটা কি রে? এই ওয়ার্ডের মানে হলো, আবার আমরা একটু ইকোনমিক্সের হিস্ট্রিটারে বোঝার চেষ্টা করি। আজকের দিনে আমরা ইকোনমিক্সে আর নো লঙ্গার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট বলি না, ঠিক আছে, আমরা এটাকে একটা সায়েন্সের সাবজেক্টই বলি। বাট সায়েন্সের অন্য সাবজেক্ট, দ্যাট ইজ ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা জুলজি, বোটানি, হোয়াট এভার, এখান থেকে ওই সাবজেক্ট থেকে ইকোনমিক্সের ডিফারেন্সটা কোন জায়গাতে, যে বাকি সাবজেক্টে একটা ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করি, একটা রেজাল্ট বাইর হয়, এর জন্যই আমরা বলি এটাকে সায়েন্স। ঠিক আছে, বা সায়েন্টিফিক সাবজেক্ট। কেন সায়েন্টিফিক বলছি ফিজিক্স কেমিস্ট্রিকে? বিকজ এক্সপার্টরা ল্যাবের মধ্যে কিছু জিনিস টেস্ট করেন, করি একটা আউটকাম পান, প্র্যাকটিক্যাল আউটকাম, চোখের সামনে কিছু একটা হয়, এর জন্য এটাকে সায়েন্টিফিক বলে। মোর অর লেস ইকোনমিক্সটাও আজকের দিনে একটা সায়েন্টিফিক সাবজেক্ট। বিকজ কেন সায়েন্টিফিক বা সায়েন্স থেকে এখানে ডিফারেন্স কোন জায়গাতে? আমরা যদিও এখানে কোনো ল্যাবে এটার এক্সামাইন করি আর না, ল্যাবে টেস্ট করি আর না, বাট আমরা কিছু লজিক অ্যাপ্লাই করি আর, ঠিক আছে, কিছু রিজন অ্যাপ্লাই করি আর, কিছু অ্যাসারশন অ্যাপ্লাই করি আর, এবং সেই রিজন বা অ্যাসারশন অ্যাপ্লাই করিয়া সেটাকে জাস্টিফাই করতে পারি আর, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সায়েন্টিফিক সাবজেক্ট। আমরা হিস্ট্রি ধরো একটা, এটারে আমরা এতটা সায়েন্টিফিক সাবজেক্ট বলি না, কারণ হিস্ট্রির যে স্টেটমেন্ট, এটা কোনো জায়গাতে টেস্টিফাই করা যাবে না, জাস্টিফাইও করা যায় না। এটা সামবডি হ্যাজ সেড দিস, সামবডি হ্যাজ রিটেন দিস, কেউ কোনো একটা বুকে, কপিতে, কোনো একটা জায়গাতে আজ থেকে 100 ইয়ার্স আগে লেখছেন, আমরা ওই বই থেকে দেখি আর সামথিং লাইক দিস। ওই বইতে যে মানুষটা লিখেছে সেটা কোত্থেকে লিখেছে উই ডোন্ট নো, আর আমরা সেটা জানতেও যাই না। হোয়াট এভার, অ্যাজাম্পশনস এর এখানে মানে কি? ওইখান থেকে আর যে কিছু ফ্যাক্টস বা কিছু গ্রাউন্ড, ঠিক আছে, যেটার উপরে বেস করিয়া একটা থিওরিরে বা একটা কনসেপ্টে ডিফাইন করা হয়। কথা বুঝায়? মানে জাস্ট নাও যে আমি কইলাম হোয়াট ইজ ইউটিলিটি? ওয়ান্ট স্যাটিসফাইং পাওয়ার, সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন। এই যে কথাটা, দিস ইজ নট ইউনিভার্সাল ট্রুথ। ইয়েস, to large extent it is truth until and unless it is following some assumptions. Let me repeat the line. Economics এর যে কোনো থিওরি বা ল, এটা ধরা হয় ট্রুথ বাট নট ইউনিভার্সাল, বিকজ এই থিওরি বা কনসেপ্ট বা ডেফিনেশনের কিছু অ্যাজাম্পশনস আছে। বেসড অন দিস অ্যাজাম্পশন দ্যাট পার্টিকুলার থিওরি ইজ ফাইন, কারেক্ট। Beyond this assumption we don't know. That is, economists are saying that beyond this assumption আমরা ওই থিওরিটাকে টেস্টিফাই করছি না। Within the assumptions আমরা থিওরিকে টেস্টিফাই করি আর বলছি দিস ইজ ট্রু।
সিমিলারলি এই যে আমার স্টেটমেন্ট, নট মাইন, মানে আই মিন ইউটিলিটির স্টেটমেন্ট, যে ওয়ান্ট স্যাটিসফাইং পাওয়ার, ইট হ্যাজ দ্য সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনের, এই কথাটা কিছু অ্যাজাম্পশনের উপরে ডিপেন্ড করছে, কিছু স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করছেন। বেসড অন দিস অ্যাজাম্পশনস অর স্টেটমেন্ট, দিস স্টেটমেন্ট ইজ ফুললি কারেক্ট। নাও বিয়ন্ড দিস অ্যাজাম্পশনস উই আর নট টেস্টিফাইং ইট। এম আই ক্লিয়ার? কথা বোঝা গেছে কি কইছি? আমি এখন অ্যাজাম্পশনে আসিনি, মানে এই পয়েন্টগুলোতে আসিনি, আমি জাস্ট অ্যাজাম্পশনস এর মানেটা তোমাদেরকে বলছি। নাও এই যে কথা যে ওয়ান্ট স্যাটিসফাইং পাওয়ার বা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, এইসব জিনিসটা কয়েকটা পয়েন্টের উপরে ডিপেন্ড করছে, যেগুলাকে আমরা টেকনিক্যালি অ্যাজাম্পশন বলছি। কি পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট হলো রেশনালিটি। নাও হোয়াট ডাজ ইট মিন? রেশনালিটি বা রেশনাল, এই ওয়ার্ডের মিনিংটা কি? এনিবডি, কারো আইডিয়া আছে? হোয়াট ইজ রেশনাল? এনিওয়ান? রেশনাল বা চলো ইররেশনাল, কারোর আইডিয়া আছে? ইররেশনাল মানে এটা কোনো ইকোনমিক্সের ওয়ার্ড না, ইংলিশের একটা ওয়ার্ড, রেশনাল বা ইররেশনাল। সমান। হ্যাঁ, সমান। সমান? না। কোনটা সমান না? ইরেশনাল সমান। আচ্ছা, এনিবডি এলস? Providing balance. ব্যালেন্স। আচ্ছা, এনিওয়ান এলস? রেশনাল বা ইরেশনাল? দেখো, আমরা যখন রেশনাল বলি ইকোনমিক্স এর পয়েন্টে, রেশনাল বলতে আমরা বুঝি কমন বিহেভিয়ার। সবে যেভাবে বিহেভ করে সেই বিহেভিয়ার যদি ফলো করা হয় তখন এটাকে আমরা বলবো রেশনালিটি। আর যদি এই বিহেভিয়ারটা কমন না হয় তখন আমরা এটাকে বলবো ইরেশনালিটি। মানে সে মনে করো উই আর হিউম্যান বিংস, আমরা রেশনাল কোন সময় হইব? মনে করো আমি এই মোবাইল ফোনটা দোকানে গেছি কিনতে, এবং আমি কিনার আগে শুনিয়া গেছি আমার ফ্রেন্ডসের কাছ থেকে বা ফ্রম এনিওয়্যার এলস যে এই মোবাইলের দাম 10,000 রুপিস। জাস্ট ফর এক্সাম্পল, আমি দোকানে গেছি, ইয়া করলাম এই মোবাইল আসেনি মডেল, ইয়েস আছে, মোবাইলের দাম কত? শপকিপার বললো 9,000। ফাইন, তার মানে বিং এ কনজিউমার আই শুড বি হ্যাপি। হ্যাপি হতে লাগে কেন? বিকজ প্রাইস ইজ লেসার দেন মাই এক্সপেকটেশন। এখানে যদি আমি হ্যাপি হই, আমি রেশনাল, and I must be happy, and that is simply called rational behavior. আমি যদি কই না আমার দাম কমছে, আমার ভালো লাগে না, তার মানে এটা পাগলামি বিহেভিয়ার, দ্যাট ইজ সিম্পলি ইরেশনালিটি। একটা মানুষে একটা দিনে 100 রুপিস আর্ন করলো, তা নেক্সট ডে সে 150 রুপিস আর্ন করলো, এই মানুষটা কি এখন হ্যাপি থাকতো না হ্যাপি না? মাস্ট বি হ্যাপি বিকজ হি হ্যাজ আর্ন মোর দ্যান দ্য ইয়েস্টারডে। বা সে যদি 100 থেকে কম আর্ন করে, নেক্সট ডে সে 80 রুপিস আর্ন করলো, হি মাস্ট নট বি হ্যাপি। যদি সে এখানে হ্যাপি হয় না, দেন হি ইজ রেশনাল। সে যদি হ্যাপি হয় না, আমি কম আর্ন করছি, আই এম স্যাটিসফাইড, দেন দিস ইজ কল্ড ইররেশনাল বিহেভিয়ার। এম আই ক্লিয়ার? কথা ক্লিয়ার? নাও এই যে ইউটিলিটি, ওয়ান্ট স্যাটিসফাইং পাওয়ার, সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, এই কথাটা এই ওয়ার্ডের উপরে, রেশনালিটি। এই ওয়ান্ট স্যাটিসফাইং পাওয়ার বা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, এই কথাটা ট্রু তখনই যদি একটা মানুষের বিহেভিয়ার রেশনাল থাকে। মানে একটা মানুষের বিহেভিয়ার রেশনালিটি মেজার করার রাস্তা কিটা? ইন টার্মস অফ ইনকাম অ্যান্ড ইন টার্মস অফ ইটস প্রাইস। যে জিনিসটা মানুষে কিনতে যার, কনজিউম করতে যার, রেদার সেই কনজাম্পশনের গুডটার যদি প্রাইস কমে, দ্য কনজিউমার মাস্ট বি হ্যাপি, তখন তার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। On the other way, যদি ওই গুডটার প্রাইস বাড়ে, the consumer must be unhappy, in that case তার স্যাটিসফ্যাকশন লেভেল কমবে। On the other way, on the other hand, ইনকাম, যদি একটা কনজিউমারের ইনকাম বাড়ে, then the consumer must be happy, তার লেভেল অফ স্যাটিসফ্যাকশন বাড়তে লাগবে। যদি একটা কনজিউমারের ইনকাম লেভেল কমে, then he must not be happy, তার লেভেল অফ স্যাটিসফ্যাকশনও কম থাকতে লাগবে। Am I clear? So please, concept ta bujo, utility, one satisfying power, psychological satisfaction varies from one to another after consuming a good.
এই কথাটা ট্রু কতক্ষণ, যখন একটা মানুষ, একটা কনজিউমার রেশনালি বিহেভ করবে, তার অ্যাটিটিউডটা রেশনালিটি থাকতে লাগবে। মানে কি, in respect of or in terms of income and price. Income rises, he must be happy. Income falls, he must not be happy. Price rises, he must not be happy. Price falls, he must be happy. ঠিক আছে? Next come to point number 2, and that is called cardinality. Now এই cardinality যদি আমরা একটা ওয়ার্ডে এটার মানে বার করি, এটার মানে হলো নাম্বার। কার্ডিনালিটির মানে কি? কার্ডিনালিটির মানে হলো নাম্বার। নাও কোয়েশ্চন হলো, এতক্ষণ তো আমরা বললাম utility and this and that, I am satisfied by consuming this ice cream or using this pen or consuming this biscuit, whatever. Now how to measure my level of satisfaction? আমি বলছি আমি বেশি স্যাটিসফাইড, তুমি বলছো না আমি কম স্যাটিসফাইড। Now how to measure this satisfaction level? And that satisfaction level, economist has suggested, can be measured through a number. Marshall. Marshall, yes. Now that level of satisfaction, how it can be measured? This can be measured through a number. And that number is nothing but called cardinality. ঠিক আছে? কি বললাম আমি? Cardinality. What is this? The second assumptions of utility. What is said? That cardinality is nothing but the way of measuring satisfaction. So আমি এই পেনটা ইউজ করলাম, লিখলাম, বললাম আমার খুব ভালো লাগছে। Now you say that how you will define your likings? তো আমি বললাম 10, আমি এটাকে নাম্বার দিচ্ছি 10. 10 is just a number. Now this 10 is called cardinal measurability of utility. 10টাকে কি বলে? কার্ডিনাল মেজারেবিলিটি অফ ইউটিলিটি। ঠিক আছে? না ফার্দার ক্রিটিক্সরা এটাকে ক্রিটিসাইজ করছে যে এইভাবে ইউটিলিটিরে মেজার করা যায় না বা পসিবল না, টেকনিক্যালি সুইফট না। না এইটা সেপারেট চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টারে আমরা ডিসকাস করব। ফর দ্য টাইমিং আমরা চ্যাপ্টারে আছি। আচ্ছা, জাস্ট এজ ইউ হ্যাভ আস্কড, তোমার লেভেল অফ স্যাটিসফ্যাকশনকে দুটো ওয়েতে মেজার করা যায়। একটা হলো কার্ডিনালিটি, যেটা আমরা নাম্বার দিয়ে ডিফাইন করি বা এক্সপ্রেস করি, আর আরেকটাকে বলে অর্ডিনালিটি বা অর্ডিনাল। যারা কার্ডিনালিটির ক্রিটিসাইজ করছেন যে না এইভাবে স্যাটিসফ্যাকশনের মেজার করা যায় না, তারা আরেকটা রাস্তা দেখাইছেন অর্ডিনালিটি বা অর্ডিনাল। মানে এখানে গুডসে র্যাঙ্ক করা হয়। মনে করো এই দুটা পেন আমি ইউজ করলাম, দুটা পেন দিয়ে আমি লিখলাম, আমি বললাম আমার এই পেনটা ভালো লাগছে এইটা থেকে। প্রেফারেন্স, আই এম প্রেফারিং, এটাকে রিভিলড প্রেফারেন্স থিওরিও বলে। এনিওয়ে এটা এখন মেনশন করার কোনো মানে নাই, বিকজ নট ইন ইউর কেস। সো আমি দুটা পেন ইউজ করলাম বা দুটা ফ্লেভারের আইসক্রিম কনজিউম করলাম, ওয়ান ইজ ভ্যানিলা, ওয়ান ইজ স্ট্রবেরি। কনজিউম করে আমি বললাম যে স্ট্রবেরির আইসক্রিম আমার ভালো লাগছে ভ্যানিলা থেকে। দ্যাট মিনস স্ট্রবেরি ইজ গিভিং মি মোর স্যাটিসফ্যাকশন দ্যান ভ্যানিলা। এই যে কথাটা, দ্যাট আই এম ডিরাইভিং ফ্রম দিস ওয়ান অর্ডিনালিটি। আর আমি স্ট্রবেরি খাইলাম, খাইয়া গেলাম স্যাটিসফ্যাকশন লেভেল ইজ 15, আর ভ্যানিলা খাইয়া গেলাম স্যাটিসফ্যাকশন লেভেল ইজ 12। এই যে আমি নাম্বার দিলাম, দ্যাট ইজ নাথিং বাট কল্ড কার্ডিনালিটি। অর্ডিনালিটি আমার নেক্সট চ্যাপ্টার, নেক্সট টপিকেই অর্ডিনালিটি পড়বো। ফর দ্য টাইমিং কার্ডিনালিটিতে থাকি। So assumption number 2 is cardinality. What is this? This is just a way of measuring utility. Satisfaction के বা ইউটিলিটি কে মাপার রাস্তা হলো কার্ডিনালিটি। এখানে কিভাবে মাপা হয়? কিছু না, লেভেল অফ স্যাটিসফ্যাকশন কে একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়, দ্য 10, 15, 20 হোয়াটএভার। যদি নাম্বারটা কমে, ডিক্রিজিং থাকে, তার মানে স্যাটিসফ্যাকশন লেভেল কমছে। ঠিক আছে? Is it okay? Now come to number 3. Number 3 আমি এখন কিচ্ছু ডিসকাস করব না। নেক্সট কোয়েশ্চন হলো এটার উপরে পুরো একটা ল আছে, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। জাস্ট একটা লাইনে আমি বলে রাখি, এই অ্যাজাম্পশন বলছে যে একটা কনজিউমার যদি সেম গুড রিপিটেডলি কনজিউম করে, লিসেন টু মি কেয়ারফুলি, যদি একটা কনজিউমার সেম গুড
রিপিটেডলি কনজিউম করে তাহলে ওই গুডটার স্যাটিসফ্যাকশন লেভেল কমে। মানে আমি যদি এই পেন দিয়ে বারবার লিখি ওয়ান আফটার অ্যানাদার, তাহলে এই পেন থেকে যে স্যাটিসফ্যাকশন আমি পাইমু সেটা আস্তে আস্তে কমবে। and that is nothing but called diminishing marginal utility. for the timing এতটুকু শুনো, কোয়েশ্চন নাম্বার 2, 3, 4ই আছে এটার উপরে পুরা থিওরি, একটা ল যেটা আবার আলফ্রেড মার্শালের দেওয়া। এনিওয়ে আমরা এটা পরে দেখবো, for the timing এতটুকু। নাও assumption number 4, constant marginal utility of money। এইখান থেকে আর গুডস এর ডিফারেন্সটা কি? তা আমি কি বলছি, ভ্যানিলা আইসক্রিম গিভিং মি মোর স্যাটিসফ্যাকশন, তুমি বলছো গিভিং মি লেস স্যাটিসফ্যাকশন। তার মানে এই পিস অফ গুডের স্যাটিসফ্যাকশন লেভেল ইজ ডিফারেন্ট। বাট মনে করো এই ভ্যানিলা আইসক্রিমের দাম 50 রুপিস, সো তোমার প্যারেন্টসে তোমারে 50 রুপিস দিছেন, দ্যাট 50 রুপিস ইজ ইন ইয়োর পকেট। আমার প্যারেন্টসে আমারে 50 রুপিস দিছেন, এই 50 রুপিস আমার পকেটে। So that 50 will give me the same satisfaction what will give it to you. But once আমি এই 50 টাকে গুডসে কনভার্ট করব, আমি কিনলাম স্ট্রবেরি, তুমি কিনলে ভ্যানিলা, জাস্ট ফর এক্সাম্পল। Now the satisfaction level derived from the goods may differ, but not from the money satisfaction level will not differ. কথাটা ক্লিয়ার? Let me repeat. আমরা ডেফিনেশন থেকে বা অ্যাজাম্পশনস অবধি কি পড়লাম এতক্ষণ, যে একটা গুডস এর স্যাটিসফ্যাকশন মানুষ থেকে মানুষ আলাদা হইতে পারে। আমি একটা মোবাইল ফোন ইউজ করি আর আমার খুব ভালো লাগে, তার স্ক্রিন আছে, হোয়াট এভার, আই এম ওকে, বাট সেই মোবাইল ফোনের ফিচার তোমার ভালো লাগে না। দিস ইজ কোয়াইট ন্যাচারাল অ্যান্ড দিস ইজ নাথিং বাট কল রেশনাল বিহেভিয়ার। দিস মে হ্যাপেন, বাট দ্য মানি ইজ what is in my pocket. If the same money is in your pocket, that the money is giving us the same satisfaction. Assumption বলছে goods থেকে satisfaction level আলাদা হতে পারে, and it is quite natural that it is separate, but the money satisfaction will never ever be separate. Not separate, মানে money satisfaction will never ever be different. Satisfaction derived from money is always constant, but the satisfaction derived from goods, আমি এই যে বললাম ডিমিনিশিং, আমি এখন এই পেনটা ইউজ করছি, একটু পরে আবার ইউজ করছি, স্যাটিসফ্যাকশন লেভেল কমবে। একটু পরে আবার এই সেম পেন ইউজ করছি, স্যাটিসফ্যাকশন লেভেল কমবে। বাট আমার পকেটে এখন 50 রুপিস, 2 ঘন্টা পরে আবার আরেকটা 50 রুপিস, আরো 2 ঘন্টা পরে আবার আরেকটা 50 রুপিস, স্যাটিসফ্যাকশন লেভেল কমবে না। নাও ইউ মে সে, টাকা তো একটা গুডই, ঠিক আছে, তো সেম গুড তুমি যদি বারবার পাইয়া যাও, তখন কি গুডস থেকে স্যাটিসফ্যাকশন লেভেল ডিরাইভ ফল করবে? নো, গুডস থেকে স্যাটিসফ্যাকশন লেভেল ফল করে না, দ্যাট মানি থেকে স্যাটিসফ্যাকশন লেভেল ফল করে না, দ্যাট রিমেইনস সেম অলওয়েজ, বাট দ্য স্যাটিসফ্যাকশন ডিরাইভ ফ্রম গুডস গ্রাজুয়ালি ফলস। এম আই ক্লিয়ার? সো কি পড়লাম আমরা কোয়েশ্চন নাম্বার 1-এ? জাস্ট মাথায় একবার ব্রিফ রিক্যাপ করো, কিচ্ছু মুখস্থ করবে না। হোয়াট ইজ ইউটিলিটি? It is a psychological satisfaction, varies from person to person. In other words, it means anything which has the capacity to satisfy my need is utility. What are its assumptions? Rationality. What does it mean? The consumer must be rational. That is, the consumer must have same thinking in terms of income and price. Second one is cardinality. This is nothing but the way of measuring utility, where utility is expressed through a number. What is diminishing marginal utility? Details আমরা একটু পরে দেখছি, just for the time being. If a consumer continuously but repeatedly consume the same good, then the satisfaction level gradually falls. What is constant marginal utility of money? That the utility derived from the good may differ, but the utility derived from money remains same. ঠিক আছে? Now next দুটো কোয়েশ্চেন লিখলে আমরা ওই মার্জিনাল ইউটিলিটিটা বুঝতে পারবো। ওকে, নেক্সট ওয়ান, ডিফাইন টোটাল ইউটিলিটি।